আসসালামু আলাইকুম। আসলে আপনারা একটু দেখেন জায়গাটা অনেক আমি জায়গাটা আসলে ক্যাপশন করেছি সরাসরি বাগেরহাট দৈনিক সংবাদ ৭১ থেকে ব্যুরো চিফ প্রধান আলী আকবর সরাসরি গণজমাতে আসলে আপনাদের দেখাতে এসেছি। কিছু সময় মধ্যেই দেখবেন দুই আসলে মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছো কি তুমি প্রয়োজনের ব্রেকফাস্টের কেমন ধরে বিজেপি তুমি জনতার যে কোন হবে না হবার একটাই শেষ স্লোগান হবে আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার যদি আমি নাচে অবাঞ্ছিত হয়ে রই স্বাধীনের কাল পাবে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধ হতে চাই যদি আমি নাচে অবাঞ্ছিত হয়ে রই। আমরা এই মুহূর্তে গণজমাতে আসলে পরিবেশ পরিস্থিতি সরাসরি আপনাদের দেখানোর জন্য আসলে চলে আসলাম। আসলে আপনি একটা হাইওয়ে রোডের উপরেই আসলে তারা প্রোগ্রামটা করেছে। আমরা আসলে দেখাবো কিছু সময় এই মিছিল নিয়ে সমাবেশ হয়ে গেছে সরাসরি আপনাদের দেখাচ্ছি। আমরা কিছু সময়ের মধ্যে আসলে একটা মিছিল দেখতে পাচ্ছি। আপনারা আসলে মিছিলটি আসলে আমরা ব্যানারটা দেখার চেষ্টা করব। বাংলাদেশ ইসলামী আসলে এইমাত্র দেখার চেষ্টা করবো। এটা হচ্ছে প্রথমে র্যামদাটা আসলে আমরা ব্যানারটা খেয়াল করতে পারিনি, আর এটা হয়তো একটা জায়গা থেকে আসছে। আমরা আসলে সরাসরি সেই গণজমায়েতের থেকে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা আসলে পুরো রাস্তাটা আপনাদের দেখাবো, সেজন্য ব্যবস্থা আপনারা দেখতে থাকুন। হঠাৎ করেই আসলে মানুষ যে কোথা থেকে সবাই চলে আসছে এমন মনে হয়েছে। আসলে লাইভের শেষে আসলে স্টেজের কাছে ছিলাম, তখন দেখেছি এদের আসলে নেতাকর্মী মাঠে তেমন দেখা যাচ্ছিল না, কিন্তু আসলে আশেপাশে তারা আসলে স্থানের দলে দলে আসলে সেই আমি আসলে একটা মুখে একটা দুইটা মুখ থেকে তাদের বিচার সুনিশ্চিত হয়নি। এখন যদি তাদের বিশ্বাসকে সুনিশ্চিত করা হয় তাহলে এই বাংলাদেশের ষড়যন্ত্র আছে, কোন ষড়যন্ত্র থাকবে
আপনারা কেন বিশ্বাস করেন? আমি এই আজকের সমাজ থেকে নেতা কর্মীরা আসলে আসা শুরু হয়েছে বিভিন্ন থানা জেলা ওয়ার্ড পুরো বাগেরহাট জেলাবাসী জেলাকেই আসলে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তারা গণজামাতের জামায়াতের যে গণমিছিলের যে অনুষ্ঠান তারা মঞ্চ থেকেই আমরা আপনাদের সাথে সরাসরি হয়েছি। আর আমরা চেষ্টা করবো যে থানা ওয়ার্ড বা যারা নেতাকর্মীরা আসছেন আর পরিস্থিতিটা আসলে চেষ্টা করবো লাইভ আমরা বাগেরহাট জেলা দৈনিক সংবাদ 71 থেকে শৃঙ্খলা বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আসলে দেখতে থাকবো দুইটা আমরা তারা উঠে গিয়েছেন মানে উঠে আসলে তারা আজকে আমাদের ভাইদের থেকে বলতে চাই বারবারই স্টেজ থেকে বলা হচ্ছে আসলে বাইপাস জানি বাইপাসের ব্যবস্থা করে দেয়। ভলেন্টিয়াররা আসলে মাইক সাথে প্রচার করছে আসলে রাস্তাটা যেন খালি করে দেন। বাংলাদেশ জামাত ইসলামের তাদের যে একটা সৌন্দর্য তাদের সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যেহেতু এটা অবশ্যই এটা দেখভাল করার জন্য অসংখ্য মানে কর্মী দিয়ে রেখেছে পোশাকধারী চেষ্টা করছেন। আর এটা এই মহাসড়কটা হচ্ছে খুলনা থেকে আসলে বরিশালে যে বাইপাস আরেকটা রোড আছে অনেকেই জানেন দক্ষিণবঙ্গে, হ্যাঁ, যে পিরোজপুর হয়ে সরাসরি আসলে আছেন আসলে আসসালামু আলাইকুম। আমরা আসলে দেখতে চাচ্ছি আসলে সেই আরেকটা যে অভিমুখ জনসভাতে আসার সেই রাস্তাটা আসলে এখনই দেখা গিয়েছে। আসলে এখন আসলে নেতাকর্মী বিভিন্ন জেলাতে আসা শুরু করে দিয়েছে। জেলার মধ্যে বিভিন্ন আপনারা দেখবেন ব্যানারেই আসলে দেওয়া থাকবে কোন থানা কোন ওয়ার্ড আমরা দেখাবো। আপনারা দেখতে থাকুন দৈনিক সংবাদ 71 থাকুন এবং সত্য মিথ্যা সংবাদ জানুন। আমি আসলে আপনাদের সাথে আসলে যে দুই আসনের যে মনোনীত প্রার্থী রাজ সাহেবের যে আসলে আমরা ব্যানার মানে গেঞ্জি দেখতেছি বা অন্যান্য। আর আমি দৈনিক সংবাদ 71 আসলে এই দুই আসনের যে মঞ্জুরুল রাজ সাহেব আছেন দেখা যাচ্ছে তাদের সমর্থকরা আসলে যেহেতু ব্যানার ফেসন তাদের কাছে আমরা তাদের কারো একজনের সঙ্গে দৈনিক সংবাদ 71 থেকে কথা বলবো। আসসালামু আলাইকুম। একটু যদি রাস্তার পাশে দেখা যাচ্ছে আসলে নেতাকর্মীরা এখানে অবস্থান করেছে। আর আমি সরাসরি দেখতে পাচ্ছেন আসলে আপনাদের আমি দৈনিক সংবাদ 71 থেকে আপনাদের স্বাধীনতা আমাদের বিগত যে দিনগুলো স্বৈরাচারের আমলে যে নিষ্ঠুর আচরণ যেই ফ্যাসিবাদ তৈরি করেছিল আমরা তার বিচার চাই। যারা এই গণ-অভ্যুত্থানে মারা গেছে তাদের সঠিক বিচার আমরা দেখতে চাই। আসলে আমরা পুরো পরিস্থিতিটা আপনাদের কত সময় দেখাতে পারবো আসলে এটা বলতে পারছি না, কিন্তু আসলে নেতাকর্মী বিভিন্ন জায়গা থেকে আসা শুরু হয়ে গেছে। আপনাদের
আসলে পুরোপুরি আসলে বিষয়টা আপনাদের অবগত করবো যে আসলে মানুষ সব জায়গায় দুই রাস্তা মুখে সাজানো আপনাদের বিশাল, আর এখন আপনারা যেটা দেখবেন বিশাল একটা আসলে দাঁড়িপাল্লা সাজিয়ে আসলে নিয়ে আসছে মঞ্চের দিক থেকে। আমি আসলে সরাসরি দেখাবো, তাদের সাথে আমরা আসলে কথা বলার চেষ্টা করবো। আপনারা জানেন 2001 সালে একটি নির্বাচনের মাধ্যমে এটাকে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল সরকারি শেখ হাসিনা সরকার। এই ক্ষমতা নেওয়ার পর থেকে এদেশের মানুষের মৌলিক অধিকার, এদেশের মানুষের অধিকার, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছিল। দীর্ঘ 15-17 বছর যার পরিপ্রেক্ষিতে এদেশের ছাত্র জনতা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত চাকরিজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সকল মানুষ রাজপথে নেমে সরকারকে উৎখাত করেছেন। আমরা দেখেছি কিছু সময় সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এদেশের হাজার হাজার ছাত্রের রক্তের উপরে যারা ক্ষমতায় অধিষ্ঠিত হতো, ক্ষমতায় এসে তাদের প্রথম কাজ ছিল গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা। কিন্তু 1 বছর পার হয়ে গেল, যারা প্রকাশ্যে দিবালোকে মানুষকে খুন করেছে তাদের কোনো বিচার আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। যারা পক্ষ থেকে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার দাবি জানিয়ে আমার কাছে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু সময়ের মধ্যে এখন এই মুহূর্তে আসলে যারে আসলে আমরা দেখতে যাচ্ছি অনলাইনে, আপনারা দেখেন আসলে এই বাগেরহাট 2 আসনের যে মনোনীত প্রার্থী তিনি এই মুহূর্তে আসলে বক্তব্য রাখছেন। আমরা আসলে সরাসরি দেখাবো, সরাসরি আপনার দৈনিক সংবাদ দেখার থেকে আসলে আমার পক্ষ থেকে আমার কলিজার ভাই আজকে থেকে 1 বছর পূর্বে সাংবাদিক বাংলাদেশে সৈন্য শাসক অবস্থান করছিল, সেই সৈন্য শাসকদেরকে বাংলাদেশের ছাত্র জনতা এই মুহূর্তে একত্রিত হয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে গ্রহণ করেছিল। আমরা এখনো ভুলে যাইনি 28 অক্টোবরের নবীবরণ কাণ্ড, আমরা এখনো ভুলে যাইনি ৭৭ সেই বর্বরতা, আমরা এখনো ভুলে যাইনি সিরিয়ার বিদ্রোহে আমাদের চক্ষুষ্য হত্যা করা কথা আমরা বলে যাইনি।
আমরা ভুলে যাইনি আমি জুডিশিয়ারি ট্রিগার মাধ্যমে আন্তর্জাতিক মানবতার অপরাধ দিয়ে আমাদের প্রান্তীয় সংগঠন জামাত ইসলামের 11 জন নেতাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার কথা আমরা বলে যাই। একের পর একে সেই মানুষের উপরে রাজনৈতিক নির্যাতন করা ছিল, অত্যাচার করা হয়েছে। যখন রাজনৈতিক নেতারা চেষ্টা করতে করতে একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, তখন বাংলাদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি পতাকাকে সামনে নিয়ে সামনে অগ্রসর হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা বুঝে ফেলেছিল শুধুমাত্র কোটা আন্দোলনের সংস্কারের মাধ্যমে আমাদের মুক্তি আসবে না, বাংলাদেশের মানুষের মুক্তি আসতে পারে একমাত্র সেই সময়ের প্রতিবাদ সরকারের পতনের মাধ্যমে। সে কারণে এক দফা আন্দোলনের মাথায় নিয়েই সারা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়েছিল এবং সেই এক দফা আন্দোলন আদায় করে তারা ঘরে ফিরেছে। এই এক দফা আদায় করার ক্ষেত্রে আমাদের বাংলাদেশের 2 সহস্রাধিক সোনার ছেলেরা শাহাদাত বরণ করেছে, হাজার হাজার ছাত্র জনতা বন্ধুত্ব বরণ করেছে। এখনো অনেক মানুষ হাসপাতালে বিছানায় কাঁপছে, অসুস্থ অবস্থায় রয়েছে। আমরা বলতে চাই আল্লাহর কাছে পরিবর্তন আমিন। যারা শাহাদাত বরণ করেছে তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। যারা বন্ধুত্ব বরণ করেছে, সুস্থ হয়েছে, দ্রুত রব্বুল আলামিন সুস্থ করে আমাদের মধ্যে তাদেরকে ফিরিয়ে দিই। অন্তরীণ সরকারের কাছে আমাদের দাবি, আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, যারা বন্ধুত্ব বরণ করেছে, শহীদ এবং বন্ধুত্ব বরণ করার জন্য যারা বাংলাদেশে দায়ী ছিল তাদের বিশ্বভার কোনো বিচার এখনো দেখতে পাইনি। আমরা 1 বছর পরে এখান থেকে ঘোষণা করছি অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে বিশ্বমান বিচারের ব্যবস্থা আমরা দেখতে চাই এবং প্রয়োজনীয় সংস্কার তাড়াতাড়ি করে নির্বাচনের দিকে দেশকে ধাবিত করুন। আজকের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামায়াত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। স্টেজে বসা উনি আমি আপামর জনতার দৃষ্টি আকর্ষণ করছি, যে আশঙ্কা আসলে বিভাগের উপরে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি আসলে উনি আছেন স্টেজে, আসলে উনি আর বক্তব্য আপনার শুনবো, আপনার দেখতে থাকুন। আর একটা আপনাদের এভাবে কন্ট্রোল না করলে রাস্তা জাম হয়ে যাবে। ডান পাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে আস্তে আস্তে যে বালুর মাঠে যাবেন, এখানে বেশি ভিড় না করে রাস্তা আমাদের সামনে ডান পাশে বালুর মাঠ আছে, পর্যাপ্ত জায়গা আছে, সেখানে যে বাড়ানোর জন্য অনুরোধ করছি। কোন অবস্থায় রাস্তা যেন জাম না হয় বিষয়টা দেখার জন্য অনুরোধ করছি। সংগ্রামী বাগেরহাটবাসী, আজকের এই গণজমায়েতের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন রামপাল মোংলার দেহ মানুষের বেতন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সদস্য বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলার সংগ্রামী নায়েব আমির সাবেক ছাত্র নেতা জনতা আত্মকরে মাওলানা শেখ আব্দুল চার আসনের মনোনীত প্রার্থী বর্ষপূর্তি অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, বাগেরহাট জেলা জামাতের সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন নেতা জনাব মাওলানা রেজাউল করিম, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনে নিয়োজিত প্রিয় ভাইরা, আজকে এই সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 বছর আগে
5ই আগস্ট এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিস্টের ষড়যন্ত্র এখনো পর্যন্ত বাংলাদেশে চলমান। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, যুদ্ধ হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আজকে আমাদেরকে সবচেয়ে বড় যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, সেটি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। বন্ধুগণ, ফ্যাসিস্টরা এনেছে হত্যা, গুম, খুন, ব্যাংকে ডাকাতি, আর্মি হত্যা, এদেশের নেতাদেরকে আয়না করে বন্দি করে দিনে দিলে তাদেরকে হত্যা। আমাদের নেতৃবৃন্দ যারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে রাখার জন্য অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করেছে, সেই সমস্ত জাতীয় নেতাকে মাধ্যমে হত্যা করে তারা টিকে থাকতে চেয়েছিল। কিন্তু আজকে ইতিহাসের কি নির্মম পরিহাস, তারা যেভাবে আমাদের সাথে ব্যবহার করেছিল, আল্লাহ তাআলা তাদের ভাগ্যে আজকে তা লিখে রেখেছিল। আমরা কোর্ট কাছারিতে সেটা আমরা দেখতে পাই। আমরা বন্ধুগণ, বাংলাদেশের জামাত ইসলামী, বাংলাদেশের আজকে ত্রিপ্রাঙ্গ জামাত ইসলামী আজকে বাংলাদেশের একটি জনপ্রিয় দল, যারা চাঁদাবাজি করে না, দখলবাজি করে না, অনৈতিক কর্মকাণ্ড লিপ্ত নেতৃত্ব আজকে আল্লাহর কোরআনিক ব্যস্ত, এবং যারা শুধু মানুষের সেবা নিয়ে ব্যস্ত নয়, যারা আল্লাহর সামনে নিজে সুস্থ দিয়ে মাথা করে তাদের হাতে যদি আগামীতে বাংলাদেশের ক্ষমতা আছে, তাহলেই কেবল দুর্নীতিমুক্ত একটি সমাজ এই বাংলাদেশ উপহার পাবে। সংগ্রামী বন্ধুগণ, আসুন আজকে আমরা শপথ গ্রহণ করি, হয়তো ফিরে যায় আগামী দিনে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমিরের জগতের ঘোষিত, যিনি এই নতুন বাংলাদেশের সত্যদ্রষ্টা ডক্টর শফিকুর রহমান সাহেব অসুস্থ আছেন, তার জন্য আমরা দোয়া করবো। খুব দ্রুত মাঠে বাইরে রয়েছে, এই দেশের হাল ভক্ত করে আগামী দিনে সবাইকে কাজ করে জনগণকে আমাদের পক্ষে আনার উদাত্ত আহ্বান জানিয়ে সর্বশেষের কথাটি বলতে চাই, যারা শহীদ হয়েছিল তাদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুক, তাদের পরিবারকে আজকে পুনর্বাসন করার চেষ্টা করতে হবে। আর যারা আহত হয়েছে তাদের অসুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। আগামী দিনে বৈষম্যহীন এক সমাজ গঠন করার জন্য আবু সাঈদ মুক্তরাজ জীবন দিয়েছে, তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ময়দানে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আমার কোন ভারতীয় আধিপত্য হচ্ছে বাংলার মাটিতে কাটাতে হবে না, আর প্রতিপত্তির কোন নির্বাচন বাংলার মাটিতে হতে হবে না। আজকে এই বিষয়ে গবেষণা এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী